হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। সবাইকে আমার ইউটিউব চ্যানেল উই নিডে যাবে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো, যে কোনো আমরা যদি চাকরি পরীক্ষা দিই সেখানে এরকম প্রশ্নগুলো আমরা দেখতেই পাই যে কোশ্চেন মার্ক স্থানে কোন সংখ্যাটা আসবে। আচ্ছা, এই কোশ্চেনটা করতে গেলে আমাদের মাথায় বিভিন্ন রকম প্রশ্ন আসে, তো আমরা দেখি কিভাবে আমরা এটাকে ইজিলি ক্যাচ করতে পারি, যেখানে কি হতে পারে লজিকটা। দেখো, সবার প্রথমে আমাদের একটা লজিক আসতে পারে, এখানে 8 আর 9 আমরা গুণ করি, তাহলে 8 নং 72, 72-এর সঙ্গে 1 যোগ করলে হবে 73। ঠিক একই রকম ভাবে যখন আমরা এই সংখ্যাটায় আসবো তখন দেখবো যে এই লজিকটা কাজে লাগছে। কি 25 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত চলে আসছে? 275, তাই তো? 275 আসছে। 275-এর সঙ্গে 1 যোগ করলে 276। কিন্তু আমরা এই অপশনগুলোর মধ্যে কোথাও 276 দেখতে পারছি না। তাহলে আমাদের এই লজিকটা এখানে কাজে লাগছে না। তাহলে এমন আর কি লজিক আমরা ইউজ করতে পারি? এবার একটা লজিক আসতে পারে আমাদের, যে এখানে আমরা যদি 8 যে সংখ্যাটা রয়েছে 8-এর সঙ্গে যদি আমরা 8-এর স্কোয়ার নিয়ে নিই, 8-এর স্কোয়ার নিলে কত আসবে? 64। এবার 64-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করে দিই তাহলেই দেখতে পাচ্ছি আমরা 73 পেয়ে যাচ্ছি। তাহলে একই রকম ভাবে যদি আমরা এখানে 11 স্কোয়ার করতে, 11 স্কোয়ার করলে কত হবে? 121। 121-এর সাথে যদি আমরা পরবর্তী সংখ্যাটা কত রয়েছে, পাশের সংখ্যাটি 25 যোগ করি, তাহলে কত হচ্ছে? দেখা যাচ্ছে 146। 146কে অপশন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ অপশন 3-তে রয়েছে 146। তাহলে আমরা বুঝতে পারছি এখানে লজিকটা কি দাঁড়াচ্ছে, প্রথম সংখ্যাটি স্কোয়ার, তার সঙ্গে তার পাশের সংখ্যাটি যোগ, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তাহলে এরকমই শর্টকাট টিক জানতে হলে চ্যানেলটি অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।